ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে এই এক্সেল ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে কয়েকটি অ্যাডভান্স এক্সেলের ফর্মুলা নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু আপনার এক্সেলে অনেক জটিল কাজকে কিন্তু খুব সহজে করে দিতে পারবে এবং আপনার কিন্তু অনেক টাইমকে সেভ করতে পারবে। তো আপনি এইগুলো ব্যবহার করে অনেক জটিল কাজগুলোকে কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। তো কি সেই ফাংশনগুলি, তো চলুন দেখে নেওয়া যাক। তো এর আগে অবশ্যই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং তো চলুন আজকে সেই ফাংশনগুলো দেখে নিন। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা এক্সেল শিট ওপেন করে রেখেছি। এখানে দেখুন, এখানে বিভিন্ন ব্যক্তিদের নাম রয়েছে, আর এদিকে আপনাকে যদি বলা হয় যে আচ্ছা এখানে টোটাল কতজনের নাম আছে, এটার জন্য আমি নামের ক্ষেত্রে দেখাচ্ছি। আপনি যদি এটা প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন, ধরুন একটা কোনো স্টোরে অনেক প্রোডাক্ট রয়েছে, টোটাল আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে টোটাল এখানে কতগুলো প্রোডাক্ট রয়েছে, তো আপনি এখান থেকে নিশ্চয়ই এখান থেকে তাহলে আপনাকে কাউন্ট করতে হবে 1 2 করে করে কতগুলো প্রোডাক্ট আছে। যেমন এক্ষেত্রে আমি নাম লিখেছি, তাহলে আমাকে যদি বলা হয় যে এখানে কতগুলো এমপ্লয়ি রয়েছে, তাহলে আমাকে কাউন্ট করতে হবে। তো যখন এগুলো হিউজ ডেটা হয়ে যাবে তখন আমাদের কাউন্ট করতে সমস্যা হয়। তো এই কাউন্টগুলোকে আপনি কিন্তু সহজেই কাউন্টে ফাংশন ব্যবহার করে কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। দেখুন আমি এখানে একটা পেজে এইখানে লিখে রেখেছি নম্বর অফ এমপ্লয়ি, তারপর এখানে একটা সেল নিয়ে রেখেছি। তো এই সেলে ধরুন না আমি এখানে আপনাদের কাউন্ট করে দেখাবো যে এখানে কতগুলো এমপ্লয়ি আছে। তো এর জন্য আপনারা কি ফাংশন ইউজ করবেন, প্রথমে সমান দেবেন, সমান দেওয়ার পর কি লিখবেন, কাউন্টে, COUNTA, কাউন্টে ফাংশনটা ইউজ করবেন। এই কাউন্টে ফাংশন দিয়ে হচ্ছে যে কোনো কিছুকে কাউন্ট করা আছে, এবার নাম্বারগুলোকে কাউন্ট করা যাবে। তো কাউন্টে লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর এখানে যতজন এমপ্লয়ি আছে বা যেই প্রোডাক্ট থাক না কেন টোটাল সবটা সিলেক্ট করে দেবেন। ওকে, আমি দেখুন সবগুলো সিলেক্ট করে দিয়েছি। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখুন টোটাল আমার এমপ্লয়ি কতজন রয়েছে, 15, অর্থাৎ 15টি। তো এইভাবে কিন্তু আপনি সহজেই এখান থেকে না কাউন্ট করে এখানে কাউন্টে ফাংশনের মাধ্যমে কিন্তু আমি এটা সহজে বের করলাম। তো এইভাবে আপনারা কিন্তু যখন কোনো কিছু কাউন্ট করার প্রয়োজন হবে তো আপনারা কিন্তু এই কাউন্টে ফাংশনটা অবশ্যই ইউজ করবেন। তো আমাদের নেক্সট দেখে নেব। দেখতে পাচ্ছেন বর্তমানে আরেকটা সিট রেখেছি। এখানে ধরুন না কি আছে, এখানে আপনার বিভিন্ন কাস্টমারের নাম রয়েছে, এখানে ট্রানজ্যাকশন আইডি রয়েছে, ওই জন্য কেউ কেউ পেমেন্ট করেছে তাদের ট্রানজ্যাকশন আইডি বা বিল নম্বরটা এখানে লেখা রয়েছে। তো এখানে যদি আপনাকে বলা হয় কোনো একটা বিল নাম্বার দিয়ে, যেমন এখানে দেখুন একটা লেখা রয়েছে, যদি আমি এর মধ্যে থেকে একটা বিল নাম্বার সার্চ করি, যেমন এইটা আমি দেখছি ওটা, ওকে, তো 10-223 লিখলাম, এরপর আমি এন্টার দিলাম। তাহলে এটা কি লেখাচ্ছে পাশে, পজিশন ইন রেঞ্জ, মানে এই ডেটাটা কত নম্বর রেঞ্জে আছে, অর্থাৎ কত নম্বর সেলে রয়েছে বা কত নম্বর রোতে রয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন এখানে কত রয়েছে, 9। দেখুন আমি এখানে একটা সিরিয়াল নাম্বার অলরেডি করে রেখেছি, দেখুন 9 কিন্তু দেখুন এই সেম নাম্বারটা কিন্তু ম্যাচ করছে। তো এইভাবে আপনি যদি কোনো ডেটা কত নম্বর রোতে রয়েছে তো সেটা দেখতে চান বা কত নম্বর সেলে রয়েছে যদি দেখতে চান, তাহলে কিন্তু এই ম্যাচ ফাংশনটা ইউজ করবেন। তো এটা কীভাবে করা যায়, তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এই ফর্মুলাগুলো ডিলিট করে দিচ্ছি। তো ফার্স্ট আপনি যেখানে আপনি রেঞ্জটা দেখতে চাইবেন এরকম একটা সেলের উপরে লিখে দেবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো এটা দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, প্রথমে সমান চিহ্ন দেবেন, এরপরে কি লিখবেন, ম্যাচ, MATCH, ম্যাচ ফাংশন লিখলাম। এবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আপনার কাজ হবে আপনি যে জায়গায় ট্রানজ্যাকশন আইডি লিখুন বা যেটার রেসপেক্টে আপনি সার্চটা করতে চান, তো সেইটা যে বক্সে লিখবেন সেই সেলের নামটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে যেহেতু এই সেলটাতে লিখবো, তো আমি এই সেলটা সিলেক্ট করে নিলাম, যেটা হচ্ছে F4, দেখতে পাচ্ছেন লেখা হয়ে গেছে। এবার কমা দেবো। কমা দেওয়ার পর আপনার এখানে যতগুলো ট্রানজ্যাকশন আইডি আছে যেগুলো দিয়ে আপনি সার্চ করবেন, তো আমি এখানে ট্রানজ্যাকশন আইডি দিচ্ছি, আপনি যেটা দিয়ে সার্চ করবেন সেই সমস্ত কলামে যত ডেটা রয়েছে সবকে সিলেক্ট করে নেবেন। তাই আমি কি করলাম, এই ট্রানজ্যাকশন আইডিতে যত আমার এখানে কলামে ডেটা রয়েছে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। ওকে, তো এরপরে কি করবো, এরপর একটা কমা দেবো। কমা দেওয়ার পর দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট ম্যাচের জন্য আমাকে কিন্তু 0 পুট করতে বলছে, তাহলে আমি এখানে কি লিখলাম, 0 লিখলাম। এবার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো, তারপর এন্টার প্রেস করে দেবো। ওকে, তো এখানে আমার NA শো করছে, কারণ এখানে আমি কোনো ট্রানজ্যাকশন আইডি দেইনি এই জন্য। তো আমি এখান থেকে একটা কোনো ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেখাই, যেমন 10177। ওকে, আমি যা দেখুন এন্টার প্রেস করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন আমাকে 4 নম্বর রেঞ্জে দেখাচ্ছে, যেটা 4 নম্বর রোতে রয়েছে। দেখুন আমি যে নাম্বারিংটা করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন যে 10177, দেখুন এখানে কিন্তু 4 নম্বর আমার দেখুন সেলের মানে 4 নম্বর রোতে রয়েছে, যে আমি নাম্বারিংটা করেছি তার রেসপেক্টে। তো দেখতে পাচ্ছেন, তো এইভাবে কিন্তু আপনারা সহজেই কত নম্বর রোতে এই ডেটাটা রয়েছে তো সহজেই এইভাবে ডেটাগুলোকে কিন্তু খুঁজে নিতে পারবেন। তো এরপরে রয়েছে ইন্ডেক্স ম্যাচ। এটার কাজ কি, দেখুন ডেটাগুলো আমি সেম রেখেছি এখানে। তো ইন্ডেক্স ম্যাচের কাজ হচ্ছে গিয়ে, আপনি ধরুন না আমি যে আগেরটা দেখালাম ওখানে কি দেখাচ্ছে, আমাকে নাম্বার অফ রোটা দেখাচ্ছে যে কত নম্বর রোতে আছে, সেই রোটাকে আবার দেখে দেখে আমাকে খুঁজতে হচ্ছে। তো এবার ধরুন না এখানে সেই কাস্টমারের নেম লেখা আছে এবং ট্রানজ্যাকশন আইডিগুলো লেখা রয়েছে, কিন্তু আপনার যদি এবার মনে হয় যে এখানে আমি জন্য ট্রানজ্যাকশন আইডিটা লিখবো, কিন্তু তার জন্য আমার সঙ্গে সঙ্গে কোন ব্যক্তি এই ট্রানজ্যাকশনটা করেছে তার নামটা চলে আসবে, তাহলে কি হচ্ছে, আপনাকে আর ডেটা থেকে খোঁজারই প্রয়োজন হচ্ছে না। তো এইটা কিন্তু আপনি খুব সহজে করে নিতে পারবেন, শুধু জাস্ট এই ম্যাচের সঙ্গে ইন্ডেক্স যে ফাংশনটা সেটা ইউজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন, দেখুন আমি এখানে দেখাচ্ছি যেমন 10222, দেখুন এখানে ইন্দ্রনীল রয় রয়েছে, দেখুন 10222,
দেখুন এখানে দেখুন নামটা কিন্তু সঠিক এখানে শো করছে। তো এইভাবে আপনারা কিন্তু এটা করে নিতে পারবেন। তো কীভাবে করবেন, তো আমি এটাকে আগে ইরেজ করে দিচ্ছি পুরো, ঠিক আছে, ট্রানজিশন আইডিটাও ডিলিট করে দিলাম। তো এখানে আপনারা কী করতে হবে, এর সঙ্গে একটা ফাংশন ইউজ করতে হবে, মানে যোগ করতে হবে, সেটা হচ্ছে ইন্ডেক্স। আর এই ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে কিন্তু আপনি কলাম ওয়াইজ কিন্তু ডেটাগুলোকে খুঁজে পাবেন। তো এর জন্য কী করবেন, ফার্স্ট আমি এখানে কী লিখলাম, দেখুন ইন্ডেক্স লিখলাম, INDEX ইন্ডেক্স লিখলাম, এবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার এখানে যেহেতু আমার নামগুলোকে বের করবে, তাহলে এখানে আমি ইন্ডেক্সের পরে এই কলামে যেহেতু আমার নেমগুলো রয়েছে, তো আমি কলামের সমস্ত ডেটাকে সিলেক্ট করে দিলাম। এবার কমা দিলাম, কমা দেওয়ার পরে এবার আমাকে যেহেতু আমি ম্যাচ করতে চাইছি, মানে তার নামটা দেখাবে ট্রানজেকশন আইডির সঙ্গে ম্যাচ করে, তো আমাকে যেমন ম্যাচ ফাংশন আমি আগেরটা দেখিয়েছি সেমভাবে এখানে ম্যাচের ফর্মুলাটা লিখতে হবে। তো এখানে কি লিখলাম, ম্যাচ, তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম। তারপরে এখানে কি করব, আমার যেমন আগেরটায় করেছিলাম যে মানে সেলটাতে আমি লিখে সার্চ করবো, তো সেই সেলটা সিলেক্ট করলাম, এটা কত রয়েছে F8 নম্বর সেলটা। তো এখানে লিখলাম, এবার কমা দিলাম, কমা দেওয়ার পর টোটাল ট্রানজ্যাকশন আইডিগুলো সিলেক্ট করে দিলাম যেমন আমি ম্যাচ ফাংশনে করেছিলাম। তারপর কমা যে এক্সাক্ট ম্যাচের জন্য কি করব, একটা 0 লাগাবো, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করব। এই যে ইন্ডেক্সের যে ব্র্যাকেটটা শুরু করেছিলাম, তো এই ব্র্যাকেটটা এখানে আবার শেষ করব, দিয়ে এন্টার প্রেস করব। ওকে, তো এখানে আমাকে এনে শো করছে কারণ আমি এখানে কোনো ডেটা দেইনি। এবার ট্রানজ্যাকশন আইডি দিয়ে সার্চ করি, যেমন 10142 লিখে আমি এন্টার দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার সন্দীপ পাল, দেখুন এখানে কিন্তু ম্যাচ করছে সন্দীপ পাল। যেমন আমি আরেকটা ডেটা দিয়ে দেখাই, যেমন 10226 এই নামে একটা ট্রানজ্যাকশন আইডি রয়েছে, আমি এন্টার দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কি আছে, দেবজ্যোতি কুণ্ডু, দেখুন এখানে রয়েছে, এই দেখুন নামটা সুন্দরভাবে শো করছে। তো এইভাবে কিন্তু আপনি ইন্ডেক্স আর ম্যাচকে যদি একসঙ্গে জয়েন করে দেন, তাহলে কিন্তু এই কাজটা আরও আপনার কাছে খুব সহজ হয়ে যাবে, আর কিন্তু ডেটাকে একবার খোঁজারই প্রয়োজন হবে না। তো এই ফাংশনগুলো কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, এর ফলে আপনার অনেক ডেটা নিয়ে কোনো কাজ করতে খুবই সুবিধা হবে, বা ডেটাগুলোকে খুঁজে পেতে খুবই সুবিধা হবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এক্সেলে নিজেকে এক্সপার্ট করে তুলবেন। ধন্যবাদ।